Law Insight Law, protecting your rights with integrity. বার কাউন্সিল পরীক্ষার তারিখটা পরিবর্তন হচ্ছে। তাহলে এখন চিন্তার বিষয় যে পরীক্ষার পরিবর্তনটা কেন হলো। আসলে এটা কোনো চিন্তার বিষয় না যে পরীক্ষা পরিবর্তন হয়েছে। এটা যারা পরীক্ষা দেবেন এদের জন্য একটা সুখবর, প্রস্তুতিটা আরো ভালোভাবে নেওয়ার সময়টা পেলেন। এই সময়টাতে কিভাবে প্রস্তুতি নেবেন তার একটি ধারাবাহিক আমি একটা রুটিন বলছি। তো আপনারা প্রথম থেকে বইয়ের প্রথম থেকে শুরু করবেন। এখন আবার এদিক থেকে যা হয়েছে হোক, কি পড়েছেন না পড়েছেন ভুলে যান, বইয়ের প্রথম চ্যাপ্টার থেকে শুরু করবেন এবং একটা রুটিন করে নেবেন যে দিনে এত ঘন্টা আপনি পড়বেন এবং যেটা পড়বেন সেটা মনোযোগ সহকারে পড়বেন যাতে এটা আপনি না ভুলে যান। তো ইউটিউব চ্যানেলের অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো আইনের ক্লাস দিচ্ছে, আমারটা তো আইনের ক্লাস রয়েছে, আমারটা না দেখেন, যেটা ভালো লাগে সেটা দেখবেন। কিন্তু ভাই আপনাদেরকে টিকতে হবে। আমি অনেককে জানি যে তারা রাত দিন স্টাডি করেছে কিন্তু বার কাউন্সিলে টিকে নাই। আবার অনেককে জানি যারা কম স্টাডি করেছে কিন্তু টিকেছে। আমি 15 দিনের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি ক্লাস শুরু করেছিলাম। ক্লাসটাতে আমারও একটু উদাসীনতা চলে আসলো যখন শুনলাম যে 29 নভেম্বরের পরীক্ষাটা পরিবর্তন হবে। স্বাভাবিকভাবে সবার মধ্যে একটা উদাসীনতা এসছে, আমার মধ্যেও একটু উদাসীনতা এসে গেল যে নাক হোক, আজকে না কালকে ক্লাসটা তৈরি করি। তো এই উদাসীনতা থেকেই দুদিন ক্লাস তৈরি করা হচ্ছে না। তো আমি নিয়মিত ক্লাস শুরু করব আগামীকাল থেকে। আপনার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওগুলো বারবার রিক্যাপ করবেন, আশা করি আপনারা টিকবেন। আমি বার কাউন্সিলের বিভিন্ন প্রশ্ন সুন্দরভাবে পর্যালোচনা করে সেগুলো মডেল টেস্ট হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছি। এখন একটা কথা আছে যে শুধু আমার ভিডিওটাই দেখবেন তা কিন্তু নয়, আপনাকে ইউটিউবের প্রতিটা চ্যানেল দেখতে হবে যে আইনি বিষয়ক চ্যানেল যেখানে আপনার বার কাউন্সিল পরীক্ষা নিয়ে ক্লাস দিচ্ছে সেই ক্লাসগুলি আপনাকে দেখতে হবে। আর তাহলে আপনি সাফল্য পাবেন, না হলে কিন্তু নাই ভাই। কেন বলছি ইউটিউবের ক্লাসগুলো দেখবেন? কারণ আপনাদের হাতে সবসময় ফোন থাকে, বই থাকে না। আর যদি ইউটিউবের ক্লাস না দেখতে চান তাহলে হাতে বই রাখতে হবে, সুন্দর ভাবে পড়তে হবে। তো এখন যেহেতু সময় পাওয়া গেছে, প্রতিটা সালের প্রশ্ন বিগত 10 সাল, 10 বছর এই প্রশ্নগুলো সুন্দর করে পড়বেন। বিগত 10 বছরের কি পড়েছেন সেইগুলো সুন্দরভাবে পড়বেন। আর প্রতিটা প্রশ্ন এমনভাবে পড়বেন যাহাতে আপনি ভুলে না যান। এর মধ্যে নিজেই নিজের কাছে পরীক্ষা দিবেন, নিজেই মডেল টেস্ট অ্যান্সার দেখবেন না, দেখবেন বহু মডেল টেস্ট আছে যেগুলো আপনার টেস্টের জন্য দেওয়া হয়েছে, সেগুলো আপনি নিজে নিজেই প্র্যাকটিস করবেন, মেলানোর চেষ্টা করবেন কতগুলো ভুল হয়েছে। যেগুলো ভুল হয়েছে সেগুলো আবার পড়বেন। একসময় দেখবেন যে আপনার হয়ে গেছে, পুরোটাই মাথার মধ্যে চলে আসছে, আপনি টিকছেন। 50টা প্রশ্ন ভাই আপনি অবশ্যই পারবেন, 50 পেলে তো আপনি টিকছেন। তো সেই ক্ষেত্রে না টেকার তো কোনো কিছু নেই। আমি বুঝি না যে 50 মার্কের অ্যান্সার করতে পারছেন না, আপনারা ভুল করছেন। তাহলে আপনারা আইনের বইতে কি পড়ে আসলেন? আইনের বইতে যা আছে এখানে হয়তো একটু ভিন্ন ধারণা রয়েছে, তবে পুরোটাই তো ভিন্নতা নাই, সেই ধারাই রয়েছে, সেই আইনি বিষয়গুলো রয়েছে। তো সেইগুলো আপনার মনে রাখতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, আপনি মনে রাখতে পারছেন না। কেন পারছেন না এই বিষয়টাকে আগে বের করার চেষ্টা করুন, আমি মনে রাখতে কেন পারছি না। যেমন ধরুন আপনি একটা প্রশ্ন পড়লেন,
প্রশ্নটা আপনি মনে রাখতে পারছেন না, প্রশ্ন বারবার পড়বেন, বারবার পড়বেন, দেখবেন আপনার মনে এমনি থাকছে। আপনি নোট করবেন, সে নোটগুলো পড়বেন, নিজে হাতে নোট করবেন। অন্য নোট আপনার দরকার নেই, প্রাইভেট আপনার দরকার নেই। আপনি প্রাইভেট পড়ছেন, স্যারের নোট দিচ্ছে, আপনি এসে নিয়ে ফেলে রাখছেন টেবিলে, আর দেখছেন না। এর আগে কিছু জনকে দেখেছি, এটা কোচিং করার জন্য পাগল হয়ে গেছে। তাদের ধারণা যে কোচিং করলেই নাকি তারা পরীক্ষায় টিকবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি অনেক ছেলেমেয়েকে চিনি যারা কোচিং করেছেন কিন্তু পরীক্ষায় টেকেননি। তাহলে লাভটা হলো কোথায়? এখানে কোচিং এর দোষ নয়, স্যারদের দোষ নয়, দোষ আপনাদের। আপনারা পড়াশোনা করেন না, কোচিং থেকে ক্লাস নিচ্ছে, সেই ক্লাস আপনি করছেন না, সেই ক্লাস আপনি মনোযোগ দিচ্ছেন না, সেটা আপনি বাসায় বসে বারবার রিক্যাপ করে পড়ছেন না, তাহলে তো হলো না। আমি আমার এক সহকর্মীর কথা বলি। উনি বার কাউন্সিলে যখন পরীক্ষা দেন, উনি কিন্তু এখনো টেকেন নাই। সহকর্মী বলছি কারণ একসাথে কাজ করেছি তো। উনি কোর্ট থেকে সম্পূর্ণ ছুটি নিয়ে নিলেন বার কাউন্সিলের পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য। বাসা ছেড়ে দিলেন, দিয়ে ম্যাচে উঠে গেলেন। সবসময় পড়ান উনি, কিন্তু পরীক্ষা দিয়ে দেখা গেল উনি কিন্তু টিকতে পারেন নাই। তাহলে ওনার ঘাটতিটা ছিল কোথায়? ওনার ঘাটতিটা ছিল উনি যা পড়ছেন তা উনি মনে রাখতে পারছেন না। আর যেহেতু মনে রাখতে পারছেন না, পরীক্ষা খাতে উনি পাচ্ছেন না। ওনাকে বলেছিলাম, ভাই আপনি একটা জিনিস বারবার পড়েন। উনি ভাবে পড়েন নাই। উনি বিভিন্ন বইয়ের সমন্বয়ে পড়া শুরু করলেন। ফলশ্রুতিতে দেখা গেল উনি কোনো বই শেষ করতে পারলেন না, এবং উনি পরীক্ষাও টিকলেন না। আপনি যেগুলো একটা বই সিলেকশন করেন ভাই, একটা বই সিলেকশন করে ফার্স্ট টু লাস্ট শেষ করে ফেলেন। এই ও বই সে বই 7 দিনে শেষ করে ফেলবেন, তা কিন্তু হয় না। একটা দীর্ঘমেয়াদী পড়াশোনার বিষয় এটা, ব্যাপক সিলেবাসের বিষয় এটা। অনেকে দেখি যে বই দিয়েছে, হ্যাঁ পড়লেই পাস, সংক্ষিপ্ত সাজেশন, বই বের করা আছে, 400-500 টাকা দাও, কিনে নিচ্ছেন, পড়ছেন, হচ্ছে না। তাহলে কি হলো? তাহলে দেখা গেল যে টাকা টাকা নষ্ট হলো, সময় সময় নষ্ট হলো, আপনি পড়ছেন, মনে রাখতে পারছেন না, আপনি পরীক্ষায় টিকছেন না। সব কিছু বাদের মধ্যে যে কোনো একটা বই সিলেক্ট করেন, সেই বইটাই আপনি পড়বেন। তাহলে দেখবেন আপনার পড়াটা সুন্দরভাবে হচ্ছে। মনোযোগ সহকারে পড়বেন, প্রতিটা লাইন পড়বেন, মনোযোগ, একটা লাইন পড়বেন, লিখবেন, পড়বেন, লিখবেন, পড়ছেন, লিখছেন, পড়ছেন, লিখছেন, বারবার বারবার। তাহলে দেখবেন বিষয়গুলো আপনার আত্মীকরণ হয়ে গেছে। আমি আমার প্রতিটা আইনজীবী অর্থাৎ শিক্ষানবিশ আইনজীবী ভাইদের, ভাই বোনদের বলি যে আপনারা পরীক্ষা টেকেন, এইভাবে পড়ুন, দেখবেন আপনি অবশ্যই টিকবেন। কিন্তু আপনারা ভাই সঠিকভাবে কেউ পড়াশোনা করছেন না। তো সঠিকভাবে যেহেতু পড়াশোনা করছেন না, এই জন্যই আপনারা টিকছেন না। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কেন টিকছেন না? একজন বলছেন যে আমি তো ভাই দিনে 5-6 ঘন্টা পড়াশোনা করি, আমি টিকলাম না কেন? আমি টিকছি না। এই ব্যর্থতাটা কোথাকার? ব্যর্থতাটা হচ্ছে আপনার ঘাটতি আছে। কোথায়? আপনার পড়ার মধ্যে ঘাটতি আছে। আপনি যা পড়ছেন, রিডিং পড়ে চলে যাচ্ছেন, একদম মুখস্থ মতো পড়ে যাচ্ছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল আপনি মনে রাখতে পারছেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনি ফার্স্টে একটা শুরু করলেন, একটা প্রশ্ন শুরু করলেন, একবার পড়লেন, ওইটা আবারও পড়লেন, দেখুন মনে রাখতে পারছেন কিনা। এবার পড়বেন আর লিখবেন, তারপর দেখুন মনে রাখতে পারছেন কিনা। আমার বিশ্বাস এভাবে পড়লেই আপনি মনে রাখতে পারবেন। কারণ হচ্ছে যদি মনোযোগ সহকারে পড়া না যায়, তাহলে তো ভাই মনে থাকবে না, আপনি সাফল্য পাবেন না।
তো আপনাকে সাফল্য পাইতে হলে আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে পড়াশোনা করতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।